কি বলবেন? আপনাদের আজকে একটু খুশি দেখতে পাচ্ছি, সেটা কেন? সেটা কি নতুন সভাপতিকে বরণ করার খুশি? আমি না কালকে থেকে যতগুলো টিভিতে বাইট দিচ্ছি, একটা বাইটও শেষ করতে পারছি না, এতটা ইমোশনাল হয়ে যাচ্ছি আমরা। শ্রমিকরা আমাদের জন্য একটা অসম্ভব ইমোশনের জায়গা। এত বছর ধরে সহযোদ্ধা হিসেবে আমরা কাজ করেছি। শ্রমিকরা আমাদের নেতা, শ্রমিকরা আমাদের ইমোশন, এবং শ্রমিকরা পদে থাকুক না থাকুক 40 বছরের ওপর শ্রমিকরা নিজের অস্তিত্ব বজায় রেখেছেন এবং ভারতীয় জনতা পার্টির আদর্শ অত্যন্ত সুবক্তা হিসেবে বাগ্মী বলাটাও বোধহয় আজকে কম লাগছে। শ্রমিকদের অপূর্ব সুন্দর ভাষায় সমস্ত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির আদর্শ পৌঁছিয়েছে। উনি রাজ্যসভার এমপি হলেন, তখনও আমাদের আনন্দ, এবং আজকে উনি রাজ্য সভাপতি ঘোষণা হতে চলেছে। আমাদের বদ্ধমূল ধারণা, আমরা অসংখ্য নতুন কার্যকর্তা, পুরনো কার্যকর্তা নতুন আশায় বুক বেঁধেছে যে আগামী যে ইলেকশন, বিধানসভা ইলেকশন হতে চলেছে, পশ্চিমবঙ্গ যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পশ্চিমবঙ্গ পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছিল, সেই পশ্চিমবঙ্গে সোনার বাংলা গর্ব আমরা, এবং সেটার শীর্ষে থাকবে শ্রমিকরা নিজে। শ্রমিকদের হাত ধরে আমরা রাইটার্স বিল্ডিং কে নতুন করে নামকরণ করে শ্যামাপ্রসাদ ভবনে গিয়ে আমরা রাজত্ব চালাবো, আমরা নতুন বঙ্গ গর্ব। এই আশায় সকল কার্যকর্তা আমরা নতুন আশায় বুক বাঁধছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া এসছে, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি বলেছেন যে শ্রমিক ভট্টাচার্য বসতেই সময় চলে যাবে, ওনারা বিধানসভায় লড়বেন কিভাবে, কি বলবেন এটা? দেখো, কুণাল ঘোষ না, তার বিষয়ে তার কোনো মন্তব্যের রিয়াকশন দেওয়া আমার ভালো লাগে না, রুচিতে মাঝে। কিন্তু কুণাল ঘোষ যে তার ট্র্যাক রেকর্ডটাই এমন যে জেলে থাকাকালীন পুলিশের গাড়ি বাজাতে বাজাতে যে মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছিল, সেই মমতা ব্যানার্জির পার্টির মুখপাত্র হয়ে বসে আছে। আবার যেদিন সকালে তাকে বের করে দেওয়া হয়, দুপুরের মধ্যে রিয়াকশন দেয় যে অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে, তৃণমূলের মন্ত্রীদের বিরুদ্ধে। সেই জন্য সে ভারতীয় জনতা পার্টির মতন শৃঙ্খলাবদ্ধ একটা পার্টিকে নিয়ে ওর কোনো মন্তব্য খাটে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্রমিকরা আজ বসেনি, শ্রমিকরা ছিল, শ্রমিকদাকে শুধু আজকে ক্রাউনটা পরানো হয়েছে। শ্রমিকরা বরাবরের কার্যকর্তার নেতা, অসংখ্য মানুষের নেতা, সেই জন্য শ্রমিকদাকে নতুন করে কাজ শেখানোর দরকার নেই। শ্রমিকদাই ঠিক আছে, শ্রমিকদার হাত ধরে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজত্ব আমরাই চালাবো। কসবা ল কলেজে যে ঘটনা, সেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। আমরা দেখেছি আরজি করের ঘটনাও দেখেছি। বিজেপির পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে যারা উপযুক্ত দোষী ব্যক্তি তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, কি বলবেন আপনি? শোনো, আরজি করের ঘটনার পর তার আগে সন্দেশখালী, মাঝখানে অসংখ্য ঘটনা, এবং এখন একদম খোদ কসবার মধ্যে যে ঘটনা ঘটেছে, সেখানে বারবার একটাই বোঝা যাচ্ছে। তোমার মনে থাকবে যে যারা রাস্তায় স্লোগান দেয়, তাদের অন্যতম স্লোগান হচ্ছে শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কে হয়। তো এই প্রশ্নের উত্তর আমরা এত বছরে পরিষ্কার বুঝতে পারছি যে দ্য বাক স্টপস এট কালীঘাট। আজকে সমস্ত নয় ডাইরেক্টলি তৃণমূল, নয়তো তাদের টিকি বাঁধা আছে বড় নেতা, সেজ নেতা, মেজর নেতা, তার কোনো আত্মীয় স্বজন, সবাই। তো শুধু চোরের দল নয়, দল আমরা একেবারে সমূলে চাইছি তৃণমূলকে নবান্ন থেকে, পশ্চিমবঙ্গ থেকে ঝুঁটি ধরে বের করে দিয়ে বে অফ বেঙ্গলে ভাসিয়ে দিতে। ইন দ্য মিন টাইম, এই যে 8 মাস বাকি আছে, আমরা চাইবো পুলিশ অন্তত আরেকটু নিজেরা একটুখানি সুস্থভাবে কাজ করতে যেতে পারে, অন্তত নমুনাটুকু তো দিক, কারণ এই পুলিশকে দিয়েই আমরা আবার সরকার চালাবো। সেই জন্য আমরা চাইছি
যেরকম ইনভেস্টিগেশন চলছে আরো থারো ইনভেস্টিগেশন করে শুধু এক মনোজিৎ মিশ্র নয়, তার ওপরে কে আছে, তার ওপরে কে আছে, একেবারে কালীঘাট অবধি সকলকে সমূলে তাদের শাস্তি দেওয়া দরকার। কি বলবেন, আপনাদের আজকে একটু খুশি দেখতে পাচ্ছি, সেটা কেন? সেটা কি নতুন সভাপতিকে বরণ করার খুশি? আমি না কালকে থেকে যতগুলো টিভিতে বাইট দিচ্ছি একটা বাইটও শেষ করতে পারছি না, এতটা ইমোশনাল হয়ে যাচ্ছি আমরা। শ্রমিকরা আমাদের জন্য একটা অসম্ভব ইমোশনের জায়গা। এত বছর ধরে সহযোদ্ধা হিসেবে আমরা কাজ করেছি। শ্রমিকরা আমাদের নেতা, শ্রমিকরা আমাদের ইমোশন, এবং শ্রমিকরা পদে থাকুক না থাকুক 40 বছরের ওপর শ্রমিকরা নিজের অস্তিত্ব বজায় রেখেছেন এবং ভারতীয় জনতা পার্টির আদর্শ অত্যন্ত সুবক্তা হিসেবে বাগ্মী বলাটাও বোধহয় আজকে কম লাগছে। শ্রমিকদের অপূর্ব সুন্দর ভাষায় সমস্ত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির আদর্শ পৌঁছিয়েছে। উনি রাজ্যসভার এমপি হলেন, তখনও আমাদের আনন্দ, এবং আজকে উনি রাজ্য সভাপতি ঘোষণা হতে চলেছে। আমাদের বদ্ধমূল ধারণা, আমরা অসংখ্য নতুন কার্যকর্তা, পুরনো কার্যকর্তা নতুন আশায় বুক বেঁধেছে যে আগামী যে ইলেকশন, বিধানসভা ইলেকশন হতে চলেছে, পশ্চিমবঙ্গ যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পশ্চিমবঙ্গ পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছিল, সেই পশ্চিমবঙ্গে সোনার বাংলা গর্ব আমরা, এবং সেটার শীর্ষে থাকবে শ্রমিকরা নিজে। শ্রমিকদের হাত ধরে আমরা রাইটার্স বিল্ডিং কে নতুন করে নামকরণ করে শ্যামাপ্রসাদ ভবনে গিয়ে আমরা রাজত্ব চালাবো, আমরা নতুন বঙ্গ গর্ব। এই আশায় সকল কার্যকর্তা আমরা নতুন আশায় বুক বাঁধছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া এসছে, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি বলেছেন যে শ্রমিক ভট্টাচার্য বসতেই সময় চলে যাবে, ওনারা বিধানসভায় লড়বেন কিভাবে, কি বলবেন এটা? দেখো, কুণাল ঘোষ না, এটা আমার তার বিষয়ে তার কোনো মন্তব্যে রিয়াকশন দেওয়া আমার ভালো লাগে না, রুচিতে মাঝে। কিন্তু কুণাল ঘোষ যে তার ট্র্যাক রেকর্ডটাই এমন যে জেলে থাকাকালীন পুলিশের গাড়ি বাজাতে বাজাতে যে মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছিল, সেই মমতা ব্যানার্জির পার্টির মুখপাত্র হয়ে বসে আছে। আবার যেদিন সকালে তাকে বের করে দেওয়া হয়, দুপুরের মধ্যে রিয়াকশন দেয় যে অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে, তৃণমূলের মন্ত্রীদের বিরুদ্ধে। সেই জন্য সে ভারতীয় জনতা পার্টির মতন শৃঙ্খলাবদ্ধ একটা পার্টিকে নিয়ে ওর কোনো মন্তব্য খাটে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্রমিকদা আজ বসেনি, শ্রমিকদা ছিল, শ্রমিকদাকে শুধু আজকে ক্রাউনটা পরানো হয়েছে। শ্রমিকদা বরাবরের কার্যকর্তার নেতা, অসংখ্য মানুষের নেতা। সেই জন্য শ্রমিকদাকে নতুন করে কাজ শেখানোর দরকার নেই, শ্রমিকদাই ঠিক আছে। শ্রমিকদার হাত ধরে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজত্ব আমরাই চালাবো।